বাবাজির পাক কদম মোবারকে অভয় চরণে আমার ভক্তি চুমন রাখছি। সেই সাথে আমার বাবাজির সাথে ওনার বন্ধু সবান্ধব কয়েকজন আসছেন, তো ওনাদের প্রতি আমার সালাম ও শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি। গীতিকার মান্নান সাহেব, তো ওনার প্রতিও আমার সালাম ও শ্রদ্ধাঞ্জলি রাখছি। সেই সাথে সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। খুব চমৎকার গান করলেন, বসে বসে শুনলাম। মাটির দেহ হবে সোনা, নীলে গরুর উপাসনা। ভাই আমার সাধন তত্ত্ব গেয়েছে, এটার পৃষ্ঠে যদি গান রাখতে চাই আমি, তাহলে আমার ভজন তত্ত্ব রাখতে হবে। এটা হচ্ছে গানের পৃষ্ঠে গান, আর গানের ফোরে যদি গান হয়, সে দুইটা গাইছে আমিও দুইটা গাইলাই, তাহলে তো হেডাই। তো যাক, সে যেহেতু সাধন তত্ত্বে গিয়েছে, আমি একটি ভজন তত্ত্ব রাখি। তারপর তার নিজের লেখা একটি গান খুব সুন্দর শুনলাম। আর চমৎকার একটি কথা, গুরুত্বপূর্ণ একটি কথা রেখে গেল। কি কথা? এজিদকে তার প্রধান সেনাপতি জিজ্ঞেস করলেন যে, আপনি কি পারবেন নবীর বংশকে ধ্বংস করতে? হ্যাঁ, একে একে সব বললেন, আমি কাউকে ভয় পাই না, শুধু দুটি শব্দকে ভয় পাই। সেই দুটি শব্দ কি? একটা গান শোনো, তারপর দলিল অনুযায়ী তোমার জবাব করতে চেষ্টা করবে ইনশাল্লাহ। তো বাবা, আপনি ছিলেন না, আপনার অনুপস্থিতিতে আমরা একটা মাতবরি করিয়েছি। এই প্রসঙ্গে কিছু কথা বলার জন্য আপনাকে আহ্বান করছি। আমরা দুই ভাইয়ের আসলে নিজের ভুলটা নিজে সংশোধন করাটা এটা শ্রেষ্ঠ। এরপরেও বাবা যেহেতু আছেন, আমাদের দুই ভাই উপলক্ষে এই প্রসঙ্গে কিছু কথা বলার জন্য অনুরোধ জ্ঞাপন। নইলে মোর দশা কি এমন হয়, সে যেহেতু সাধন তত্ত্ব রেখেছে, আমি সেই ভজন তত্ত্বে রাখতে চেষ্টা করলাম লালন সাইজির কালামে। মোর দশা কি এমন আমি ওই চরণে দাসে যোগ্য নই, দয়াল আমি ওই চরণে দাসে যোগ্য নই। জানি নে প্রেম জানি নে, তবু দাসী হতে চাই চরণে।
দাসী হতে চাই চরণ ভাব দি ভাব রাখলে মনে ভাব দি ভাব রাখলে মনে সেই সেরাঙা চরণ পায় ওরে সেই সেরাঙা চরণ পায় ওই চরণে কাছে যোগ্য দয়ালা তোর চরণে ওই চরণে কাছে গুণে পদাবিন্দু যাও যদি গো দয়াল বন্ধু গুণে পদার বিন্দু দয়াল যাও যদি সাই দিন আমি তবে তোরে ভব সিন্ধু কেন রাখলাম হবিল যেহেতু গেয়েছে এই মাটির